নমস্কার। আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে স্বাগত জানাই। তো স্টেশন থেকে আমরা নেমে গেছি। তো স্টেশন থেকে নেমে যেখান থেকে শুরু করছি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা স্টেশনে নেমেছি হচ্ছে হাজারদুয়ারি, হাজারদুয়ারি, এই দেখুন এটা হাজারদুয়ারি। তো স্টেশনে নেমেছিলাম, মুর্শিদাবাদ স্টেশনে নেমেছিলাম। তো ঘোড়ার গাড়ি যারা দেখেনি তারা আমার ভিডিওতে দেখতে পাবেন। তো যারা এই যে এখানেই ঘোড়ার গাড়িটা দেখা যায় মুর্শিদাবাদের এখনও পর্যন্ত এই সিজনের সময়, এই যে শীতকালে অনেক ট্যুরিস্টরা আসে ঘুরতে মুর্শিদাবাদে, তখন এই ঘোড়ার গাড়ির প্রচলনটা দেখা যায়। তাছাড়া অন্য সময় আর ঘোড়ার গাড়ি সেই রকম দেখা যায় না। তো স্টেশন থেকে নেমে চলে এসেছি। তো আমরা ইচ্ছাগঞ্জের ঘাটে চলে এসেছি। সেখানটা পার হয়ে ডাহাপাড়ায় নামবো, ডাহাপাড়া ঘাটে নামবো। ডাহাপাড়া ঘাটে নেমে তারপরে হচ্ছে আমরা কিটোশ্বরীর পথে রওনা দেব। তো আমরা মা কিটোশ্বরীকে দর্শন করতে যাচ্ছি। আমার যখন মেয়েই হয়নি তখন গেছিলাম এই কিটোশ্বরী দর্শন করতে। তো তখন পিকনিক করা হয়েছিল আমাদের ফ্যামিলি সমেত। তখন ছিল আমার পিসামশাই, তারপরে অনেকজন মিলে আমরা পিকনিক করেছিলাম। আর এবার হচ্ছে পিকনিক করতে যাচ্ছি না, এবার হচ্ছে আমার বাবা মা আসছে ওই দিক দিয়ে, জিয়াগঞ্জ দিয়ে বাবা মা আসছে, আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি, দিয়ে পুজো দেব। আর দেখুন গঙ্গার জলটা কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে গঙ্গার জলটা দেখতে। আর কি বলুন তো, নৌকা যখন পার হই এই গঙ্গা যমুনা তো একসঙ্গে বোঝা যায়, দুই দিকের জল দুই রকমের থাকে। তো আমরা এই যে গঙ্গার এই পারে চলে এসেছি, ডাহাপাড়ার দিকে চলে এসেছি। তো এসে ঘাটের কাছে আমরা টোটো নিইনি, একটু হেঁটে আসি, তারপরে টোটোটা নিব। এই বহরমপুরের ঘিঞ্জি পরিবেশে থেকে থেকে যদি বহরমপুর ছাড়া একটু বাইরে কোথাও যাই, একটু খোলামেলা পরিবেশ পাই, এত ভালো লাগে না কি বলবো। তো আমার বাবার বাড়িও গ্রামে। তো গ্রামে হলো পরে আমাদের ওই দিককার পরিবেশের থেকে এই দিককার পরিবেশটা অনেকটা ভালো। দেখুন গল্প করতে করতে কিটোশ্বরীর মধ্যে পৌঁছে গেছি আমরা। আর এটা হচ্ছে গরুর বাথান, কত সুন্দর লাগছে না, এখানে অনেক গরু আছে, কত ভালো লাগছে। আর টোটো কী বললো বলুন তো, টোটোকে না ওই কাছে যেতে দিল না, মন্দিরের কাছে একটু দূরেই আমাদেরকে নামিয়ে দিল। এখানে অনেক পুলিশও রাখা আছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে এখনও, অবশ্য বেশি ভিড় হয়নি, তবু আস্তে আস্তে মানুষের সমাগম তো বাড়তেই আছে। সেই জন্য টোটোটা আগেই আমাদেরকে থামিয়ে দিল, একটুখানি হেঁটে যাব, তারপরে আমরা মন্দিরটা পাবো। তো আমরা এই যে মন্দিরের মধ্যে প্রবেশ করছি, কিন্তু তার আগে এই যে মেলার দর্শন। তো এই গলিটা দিয়ে ঢুকছি, এই গেটটা দিয়ে ঢুকছি। এখানে হচ্ছে মেলা থেকে শুরু হয়ে যাচ্ছে, অনেক বড় মেলা কি বলবো। তো এখানে প্রথমে এখনও ফাঁকাই রয়েছে, এখনও অতটা ভিড় হয়নি। তো আমরা ওখানে একটুখানি বসেছিলাম, তারপরে মা বাবার জন্য অপেক্ষা করছিলাম। এখানে ছোটো কাকা কাকিমারাও এসেছিল। আর কি লাইনে তো প্রায় 2 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতেই হয়েছিল। তো প্রথমে যখন গেছিলাম তখন কিন্তু এতটা লাইন ছিল না। ওই যে মা বাবার জন্য অপেক্ষা করলাম যতক্ষণে 1 ঘন্টা মতো, এই 1 ঘন্টা অপেক্ষা করাতেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেল, আর প্রচণ্ড লাইনে দাঁড়াতে হলো। তো আমরা এইদিকে কত পরিমাণে ভিড় সেটা দেখতেই পাচ্ছেন, আর এটা পুরোটাই এগুলো হচ্ছে লাইন। আর এইদিকে আমরা ওই যে ডালা জোগাড় করে নিচ্ছি। তো আমার মা হচ্ছে পিতলের থালা নিয়ে এসেছিলো, ডিশ মতো। তো ওতে আর হলো না, এখান থেকেই ঝুড়ি কিনে নিয়ে দিতে হচ্ছে, কারণ এত প্রচণ্ড পরিমাণে ভিড়, যদি হারিয়ে টারিয়ে যায়। সেই জন্য বললো কি এখান থেকেই 10 টাকা করে সেই ঝুড়িগুলো পাওয়া যাচ্ছে, সেই ঝুড়িগুলো নিয়ে ঠাকুরকে দিতে।
লাইনে হচ্ছে কি আমিও দাঁড়িয়েছিলাম। তো এখন হচ্ছে আমি এই ডালাগুলো সাজিয়ে নিচ্ছি, ততক্ষণের জন্য ছোট কাকিমা আছে আর ছোট্ট বুনুটা দাঁড়িয়ে আছে। তারপরে মা আর আমি গিয়ে দাঁড়িয়ে যাব, এই কারণ মানে তাহলে সুবিধা হয়ে যাচ্ছে। আর এই দেখুন লাইনটা কত মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর মেয়ে আছে ছোট কাকার কাছে, সেই পেছন দিকে একটা জামতলা আছে, সেখানে ও দাঁড়িয়ে আছে ওই ছোট দাদুর সঙ্গে। ও একটু বিরক্ত হচ্ছে, আমি এখান থেকেই বুঝতে পারছি যে ও বিরক্ত হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। পুজোটা দেব, তারপরে গিয়ে ওকে আবার আনতে হবে, তখন কাকার সঙ্গেও যোগাযোগ করব। আর এখানে ছেলে আছে, ছেলেও সেই দিব্যি। এটা হচ্ছে শিব মন্দির, মানে এখানে অনেকগুলো মন্দির রয়েছে। আর এটা কি বলুন তো, কোথায় এসেছি আমরা, এটা কীটেশ্বরী সতীপীঠের যে যতগুলো খণ্ড হয়েছিল সেই খণ্ডের এখানে একটা খণ্ড পড়েছে, সেই খণ্ড হচ্ছে এখানে কীট পড়েছে, তাই এটা হচ্ছে কীটেশ্বরী। তো যেখানে যেই মন্দিরটায় পুজো দেব সেখানে কোনো কিছু চিহ্ন নেই, এমনি হচ্ছে বেলপাতার মতো একটু চিহ্ন, সেখানে পুজো দেব। সেখানে মায়ের মুখটা হচ্ছে পুরো বেলপাতার মতো, মানে মুখটার কোনো দর্শন নেই। প্রথমে একটু চোখের মতো আছে, দুদিকে দুটো চোখ আর কপালের একটা চোখের মতো রয়েছে। তো ওই যে ওখানে এতটা পরিমাণে ভিড়, তো বাচ্চাদেরকে আর নিয়ে যেতে পারলাম না সেখানে। আমি পুজো দিয়ে চলে এসেছি, তারপরে এই মন্দিরটাই ঢুকেছি। এখানেও হচ্ছে মায়ের মন্দির, এখানে মাকে অনেক যেই গয়নাগুলো পরানো হয়েছে, অনেক গয়না আর সবই সোনা, কি ভালো লাগছে। আর এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এটা মন্দিরের মাথার উপরে, মন্দিরগুলো এখনও পর্যন্ত মানে কমপ্লিট হয়নি। দেখা যাচ্ছে এই গম্বুজটা ভেতর দিকটা এখনও চিকনত্ব আসেনি, ওপর একটু কালারটা করেছে। আর কয়েকটা মন্দির দেখছি একটু করে সুন্দর করে তৈরি করেছে, একটু করে মার্বেল করেছে, কিন্তু সবগুলো করা হয়নি, আগেকার সেই শান বাঁধানোই রয়েছে। আর এইদিকে মেয়ে ছেলেকে নিয়ে একটু ঘুরে মন্দিরগুলো দেখাচ্ছি। আর এত পরিমাণে ভিড়, একটু যদি হাতটা ছেড়ে যাচ্ছে না, মনে হচ্ছে কোথায় হারিয়ে যাবে, এত ভিড়। আর এখানে প্রচণ্ড মনে হয় পাঠাবলিও হয়, কারণ এখানে পাঠাবলির অনেক স্থানগুলো দেখা যাচ্ছে। আর এই দেখুন এখানে একটা বিশাল বড় মস্ত বড় কেটল রয়েছে, পিতলের কেটলি যেটা হচ্ছে। তো এটা পিতলের, অনেকটা বড়, আগে কখনো দেখিনি, কোথাও দেখিনি, এখানেই প্রথম ফার্স্ট টাইম দেখছি। আর দেখুন কত বড়। তো এইখানে এই কেটলিটা হচ্ছে আমার মেয়ে আর ছেলে একটু টুকি মেরে দেখছিল, কিন্তু বেশ বড়, মানে ভালো লাগছিল কেটলিটা। আর এখানে অনেকেই যেখানে সেখানে এখানে ধূপকাঠি দিচ্ছে না, একটা করে স্থান করা আছে ধূপকাঠি গুঁজে দেওয়ার জন্য। আর এই দেখুন এখানে হচ্ছে পাঠাবলি হয়। তো আজকে যে পুজো হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়, আজকে কোনো পাঠাবলি হচ্ছে না, কিন্তু অন্যান্য সময় হয়তো হয়, কিন্তু সেটা আমার জানা নেই। আর এটা হচ্ছে শিব মন্দির। বড় বড় ঘন্টা আছে, ঘন্টার সঙ্গে যে দড়ি বাঁধা থাকে, তাহলে ঘন্টাগুলো বাজাতে সুবিধা হয়। মানুষের হাইট তো সবসময় সবার সমান হয়ে ওঠে না, বাচ্চারাও ঘন্টা বাজাতে বেশ পছন্দই করে। তো এখানে সেই ছোটরা বাজাতে পারছে না, সেই কারণে এখানে বাচ্চাদেরকে সেই কোলে করে তুলিয়ে ঘন্টা বাজানো হলো। আর ওরা ঘন্টা বাজাতে খুব ভালোবাসে। ঘন্টা বাজাতে কে না ভালোবাসে বলুন, সবাই ভালোবাসে। আর এখানে বাবার সঙ্গে একটা ছবি তুলে নিলাম। আর আমাদের পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর এই যে আমরা এখানে পাশে একটা মাঠ ছিল, সেই মাঠেই আমরা একটু খাওয়া দাওয়া করছি। সেখানে কিছু ফল ছিল, তারপরে মুড়ি ছিল আর বেগনি ছিল, চপ ছিল, এই সবগুলো আমরা খাওয়া দাওয়া করেছি। আর কিছু রকমের ফল ছিল। এবার মা বলছে পাশেই একটা হচ্ছে স্বর্ণ মন্দির আছে, সেই মন্দিরে যাবে, গুপ্ত মন্দির আছে, সেই মন্দিরে যাবে। তো আমরা বলছি খাওয়া দাওয়া আগে করে নিই, সেখানে তো আর কোনো পুজো দেবো না, এমনি দর্শন করে আসবো আর কি, তাই সেখানে যাব। আর
এই যে এখানে এই কীটেশ্বরীতে পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে যারা ফল টল নাও নিয়ে আসে, এখানে অনেক ডালা ফল সব কিছুই বিক্রি হচ্ছে অনেক রকম দামের, মানে 21 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত 5000 টাকা পর্যন্তও আছে, যেখান থেকে কিনেও দেয়া যাবে পুজো। আর এখানে একটুখানি এই যে আমরা গুপ্ত মন্দিরে চলে এসেছি, তার পাশে হচ্ছে এটা গ্রামের পরিবেশ। তো মেয়ে বললো চলো মা মাঠের দিকটা একটু ঘুরে আসি, তাই একটু মেয়েকে নিয়ে মাঠের দিকটা ঘুরতেও গেছিলাম। আর ওখানে দুটো কুকুরের বাচ্চা, মানে কুকুরের বাচ্চা তো এইদিকে দেখাই যায় না, এদিকে এসে দুটো কুকুরের বাচ্চা কি সুন্দর মানে মারামারিও করছে বলতে পারেন ওটা, তারপরে খেলাও করছে, যাই হোক বলাই যায়। এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ আপনারা, এই ফুলগুলো আমার মা যখন ছোট ছিল তখন মুখের সামনে নিয়ে করতো আর মধু বেরাতো এই ফুলগুলো থেকে, জানো। একদিকে মন্দির আর একদিকে পুরো গ্রামের পরিবেশ, মানে মাঠের পরিবেশ। আর দেখুন এইগুলো সব বেগুন গাছ, আর পেছনে পেছনে কত যে গাছ রয়েছে, কি ভালোই লাগছে, একটা সুন্দর দৃশ্য, সুন্দর মনোরম পরিবেশ। আর মাঠঘাটগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আগে মাঠঘাট অনেকটাই নোংরা থাকতো, এখন সেই তুলনায় মাঠঘাট অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখুন এটা হচ্ছে গুপ্ত মন্দিরের চেহারা। তো আমাদের মন্দির মানে মাকে দর্শন করা হয়ে গেল, তারপরে বেরিয়ে চলে এসেছি মন্দিরের পেছনে। এর আগে যখন এসেছিলাম প্রায় 8 বছর আগে, তখন অনেক শস্য ক্ষেত দেখা গেছিলো, ওই ভেতর দিকটা আর গেলাম না, সামনেই এটা একটা শস্য ক্ষেত। আর এই দেখুন মাটির কোঠাপাড়া বাড়ি, কি সুন্দর বাড়িটা না, এখনও যে মধ্যে মধ্যে দেখা যায় এই রার সাইডেই, তাছাড়া তো আমাদের ওই সাইডে আর দেখা মেলে না। তো কত সুন্দর, আর এখানে মধ্যে মধ্যে খাল বিল রয়েছে। তো মেলার পাশেও একটা এই যে গর্ত টাইপের আছে, মানে এটা পুকুর বলবো না গর্ত বলবো না খাল বলবো জানি না, এখানেও একটু বোটিং করাচ্ছে অবশ্যই টাকা দিয়ে, কিন্তু